বয়ান নং 11। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী ছিলেন, তার প্রমাণ প্রথম পর্ব। বয়ান খুতবা প্রথম খণ্ড, লেখক মাওলানা মোহাম্মদ হিমায়তুদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামিন নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون. وقال تعالى: وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. মুসল্লিয়ান ইকরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং তার আদর্শের প্রতি আমাদের ভক্তি আসবে যদি আমাদের মনে এই বিশ্বাস থাকে যে তিনি সত্যিই নবী ছিলেন। তিনি নবী ছিলেন এ ব্যাপারে যদি মনে সন্দেহ থাকে, তাহলে তার সিরাতের প্রতি, তার আদর্শের প্রতি ভক্তি আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী ছিলেন তার হাজারো প্রমাণ রয়েছে। ওলামা একরাম কোরআন হাদিস থেকে, বাস্তব ঘটনা থেকে এসব প্রমাণ সংগ্রহ করেছেন। এরকম প্রমাণ 3000-এর মতো সংগ্রহ করা হয়েছে। ওলামা একরাম এ বিষয়ের উপর অনেক কিতাবও লিখেছেন। এসব কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী ছিলেন তার প্রমাণ 3000-এর মতো লিপিবদ্ধ করা হয়েছে। এই প্রমাণগুলোর মধ্যে একটা বড় প্রমাণ হলো আগের যুগের আসমানি কিতাবসমূহের বর্ণনা। আগের যুগের আসমানি কিতাবসমূহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে সুসংবাদ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসমানি কিতাবের অধিকারী ছিল বিশেষভাবে দুটি দল। একটা হলো ইয়াহুদি আর একটা হলো নাসারা বা খ্রিস্টান। ইয়াহুদিদের কিতাব হলো তাওরাত আর নাসারা বা খ্রিস্টানদের কিতাব হলো ইনজিল। এই তাওরাত এবং ইনজিলে পরিষ্কারভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে সুসংবাদ ছিল। এমনকি তার দেহের গঠন কেমন হবে, তার চোখ কেমন হবে, তার চুল কেমন হবে, কোন অবস্থায় তিনি আবির্ভূত হবেন, কোন এলাকায় তিনি আবির্ভূত হবেন, কখন তিনি সফরে যাবেন, এসব অবস্থায়ও বিস্তারিতভাবে বর্ণনা করা ছিল। তাদের কিতাবে যে এসব বর্ণনা ছিল তার বহু প্রমাণ রয়েছে। তখন মদিনায় বনু কোরাইজা এবং বনু নাজির নামক দুটো ইয়াহুদি গোত্র বাস করত। ওই এলাকার অন্যান্য অধিবাসীদের সঙ্গে তাদের সব সময় যুদ্ধ বিগ্রহ লেগে থাকত। সেসব যুদ্ধে ইয়াহুদিরা পরাজিত হলে তারা বলতো, শেষ জামানার নবী এই এলাকায় হিজরত করতে আসবেন, আমরা তাকে চিনতে পারবো, তোমরা তাকে চিনতে পারবে না, কারণ তার অবস্থা সম্পর্কে আমাদের কিতাবে বর্ণনা আছে, যার ফলে তাকে আমরা চিনতে পারবো এবং তাকে চিনি আমরা তার অনুসারী হয়ে যাব এবং তার সঙ্গে মিলে তোমাদের সঙ্গে যুদ্ধ করে তোমাদেরকে পরাজিত করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এটা বর্ণনা করে বলেছেন, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি। অর্থাৎ তারপর যখন সেই নবী ঠিকই এসে গেল এবং সেই কিতাব কোরআন ঠিকই এসে গেল যা তারা চিনত, তখন তারা অস্বীকার করে বসল। নিজেদের হীন স্বার্থ রক্ষার জন্যই তাদের মধ্যে অস্বীকার করার মনোবৃত্তি সৃষ্টি হয়েছিল। তারা ভেবেছিল এখন আমরা ওনার অনুসারী হলে আমাদের নেতৃত্ব আর থাকবে না এবং আমাদের অনুসারীদের থেকে যেসব অর্থকরী পাই তাও বন্ধ হয়ে যাবে। এসব ভেবেই তারা নবীকে অস্বীকার করেছিল। কিন্তু তারা চিনতে পেরেছিল যে ইনি সেই নবী। চিনতে তাদের মোটেও ভুল হয়নি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এই কিতাবীরা অর্থাৎ ইয়াহুদিরা, নাসারারা নারীকে চেনে। এই কিতাবীরা অর্থাৎ ইয়াহুদিরা, নাসারারা নবীকে চেনে যেমন নিজেদের পুত্রকে তারা চেনে। নিজের পুত্রকে যেমন তারা চেনে,
এই নবীকেও তারা ওভাবেই চেনে। তারা জেনে শুনেই স্বেচ্ছায় সজ্ঞানে সত্যকে অস্বীকার করত এবং সত্যকে গোপন করত। তখনকার ইয়াহুদি নাসারারা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত, তার একটা ঘটনা শুনুন। তখনকার যুগে ইয়াহুদিদের মধ্যে একজন বড় পণ্ডিত ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি পরে মুসলমান হয়েছিলেন। মুসলমান হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করেছিলেন, আপনারা নবীকে নিজেদের পুত্রের মতোই চিনতে পেরেছেন? তাকে জিজ্ঞেস করেছিলেন, আপনারা নবীকে নিজেদের পুত্রের মতোই চিনতে পেরেছেন? তিনি জবাব দিয়েছিলেন, নিজের পুত্রকে নিয়েও অনেক সময় সন্দেহ হয়, কিন্তু এই নবীকে চেনার ব্যাপারে তার এতটুকুও সন্দেহ ছিল না। এই যে নবীকে দেখেই তারা চিনতে পেরেছিলেন, তার কারণ হলো তাদের কিতাব তাওরাত ও ইনজিলে এই নবীর গুণাগুণ ইত্যাদি পরিষ্কারভাবে বর্ণিত ছিল। আগের যুগের ঐতিহাসিকরা তাওরাত এবং ইনজিল থেকে এরকম বহু উদ্ধৃতি উল্লেখ করে দেখিয়েছেন যে শেষ নবীর আগমন এবং তার গুণাগুণ ইত্যাদি সম্পর্কে কত পরিষ্কার বর্ণনা এসব কিতাবে ছিল। কিন্তু এখন যে তাওরাত ইনজিল অর্থাৎ এখন যে বাইবেল পাওয়া যায়, তাতে সেসব বর্ণনা পাওয়া যায় না। এখন যে বাইবেল রয়েছে সে বাইবেলের দুটি অংশ। এক অংশকে বলা হয় ওল্ড টেস্টামেন্ট, এটা হলো তাওরাত, আর অপর এক অংশকে বলা হয় নিউ টেস্টামেন্ট, এটি হলো ইনজিল। এভাবে বাইবেল নামে তাওরাত ও ইনজিলকে এক করে ফেলা হয়েছে। এই বাইবেলের ভেতরে ওইসব বর্ণনা পাওয়া যায় না ঐতিহাসিকরা যার উদ্ধৃতি দিয়েছেন। কারণ এখন যে বাইবেল পাওয়া যায় তা প্রকৃত তাওরাত ইনজিল নয়, বরং আল্লাহর প্রেরিত তাওরাত ইনজিলের ভিতরে বহু পরিবর্তন সাধন করে বর্তমান এই বাইবেলের রূপ দেওয়া হয়েছে। তারা মূল তাওরাত ইনজিল থেকে অনেক কিছুকে বাদ দিয়েছে, অনেক কিছু নিজেদের পক্ষ থেকে ঢুকিয়েছে। স্বয়ং খ্রিস্টানরাও স্বীকার করেছে যে আমরা প্রয়োজন বোধে এর ভিতর পরিবর্তন করেছি, সংযোজন করেছি। যুগ যুগ ধরে এরূপ পরিবর্তন করতে করতে এখন আর আসল তাওরাত ইনজিল অবশিষ্ট থাকেনি। আসল তাওরাত ইনজিল সম্পূর্ণভাবে বিকৃত হয়ে গেছে। আসল তাওরাত ইনজিল আর কোথাও নেই। যা আছে তা হলো নকল তাওরাত ইনজিল, মানুষের রচনা করা তাওরাত ইনজিল। ওলামা ইকরামের পক্ষ থেকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে আল্লাহর প্রেরিত আসল ইনজিল কোথায়? পারলে তোমরা একটা কপি দেখাও। মূল ইনজিল ছিল সুরিয়ানি ভাষায় লিখিত। খ্রিস্টান জগতের কাছে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে পারলে তোমরা সুরিয়ানি ভাষায় লিখিত ইনজিলের একটা কপি দেখাও, কিন্তু তারা কেউ তার একটা কপিও দেখাতে পারেনি, কারণ তারা পরিকল্পিতভাবে সেটাকে শেষ করে দিয়েছে। যেহেতু তাতে আল্লাহর একত্বের কথা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা, তার আগমনের কথা ছিল, এজন্যই হয়তো তারা পরিকল্পিতভাবে সেগুলো শেষ করে দিয়েছে। তাওরাতে এবং ইনজিলে বহু স্থানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ ছিল এবং ইসলামের প্রাথমিক যুগের ইহুদি খ্রিস্টান পণ্ডিতরা সে সম্বন্ধে ভালোভাবে অবগত ছিল। এর বহু প্রমাণও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, তখন তার চাচা আবু তালিব তাকে সঙ্গে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে যাচ্ছিলেন। বর্তমান সিরিয়ার কিছু অংশ, জর্দান, লেবানন, ফিলিস্তিন এসব এলাকা মিলে তখন একটা দেশ ছিল যে দেশকে শাম দেশ বলা হতো। সেই শাম দেশ সফরে যাচ্ছিলেন আবু তালিব বালক মুহাম্মদকে সাথে নিয়ে। বর্তমান সিরিয়ার অন্তর্গত বুসরা নামক শহরের কাছে যখন তারা পৌঁছেন, তখন আবু তালিবের বাণিজ্যিক কাফেলা সেখানে বিরতি নিচ্ছিল। পাশে ছিল একজন খ্রিস্টান পণ্ডিতের আস্থানা। সেই পণ্ডিতের নাম ছিল জর্জিস। সাধারণভাবে বুহাইরা রাহেব নামে সে প্রসিদ্ধ ছিল। যখন কাফেলা ওখানে অবস্থান নিল, তখন সেই বুহাইরা রাহেব তার আস্থানা থেকে বের হয়ে আসলো। সে বের হয়ে কাকে যেন খুঁজছিল। সকলে জিজ্ঞাসা করলো, আপনি কাকে খুঁজছেন? পণ্ডিতজি তখন খুঁজতে খুঁজতে মুহাম্মদের কাছে এসে বলল, আমি একেই খুঁজছি, কারণ যখন ওই কাফেলা এখানে আসে আমি লক্ষ্য করেছি সমস্ত গাছপালা, সমস্ত পাহাড় পর্বত কার উদ্দেশ্যে যেন সেজদা করছে। আমি জানি আমাদের কিতাবে আছে নবী ছাড়া
আর কারো জন্য এরকম সব কিছুতে সেজদা করে না, এরকম সব কিছুতে সেজদা করে না। হযরত ঈসা আলাইহিস সালামের পরে আখেরি জামানার নবী মুহাম্মদ ছাড়া আর কোনো নবী আসবে না। তাই আমি বুঝলাম অবশ্যই শেষ জামানার নবী এই কাফেলায় আছেন এবং এই হলো সেই নবী। এর প্রমাণ হলো তার পিঠে মোহরে নবুয়ত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে মোহরে নবুয়ত বা নবুয়তের সিলমোহর ছিল, অর্থাৎ তার পিঠে বিশেষ একটা চিহ্ন ছিল। এটা ছিল একটু উঁচু কালো এবং মাংসখণ্ড। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখেছেন। আগের যুগের কিতাবেও এসব সম্বন্ধে বর্ণনা ছিল। পণ্ডিতজি তখন সকলকে দেখালেন যে এই দেখো তার পিঠে মোহরে নবুয়ত রয়েছে। তারপর সেই খ্রিস্টান পণ্ডিত লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবকে ডেকে বললেন, একে দেশে পাঠিয়ে দিন। এই এলাকা খ্রিস্টানদের এলাকা, এখানে তার অনেক শত্রু রয়েছে এবং এই সময়ে অত্র অঞ্চলে তার আগমন ঘটবে। কিতাবের মাধ্যমে সে সম্বন্ধে তারা সবাই অবগতও রয়েছে। অতএব এখানে অবস্থান তার জীবন নাশের কারণ হয়ে দাঁড়াতে পারে। অতএব সত্বর তাকে দেশে পাঠিয়ে দিন। ইতোমধ্যেই 7 জন লোক সেখানে আসলো। তারা এসেছিল রোম দেশ থেকে। তারা ওই পণ্ডিতের কাছে জিজ্ঞাসা করলো যে এদিকে আরবদের কোনো কাফেলা এসেছে কিনা। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কেন আরবদের কাফেলা সম্পর্কে জানতে চাইছো? তারা বলল, আমাদের এলাকার পণ্ডিতগণ আমাদেরকে পাঠিয়েছেন যে এই সময়ে অত্র এলাকায় শেষ নবীর আগমন ঘটবে। এই সময় তিনি এই এলাকায় সফরে আসবেন। আমরা তার সন্ধানে এসেছি, আমরা তাকে হত্যা করার জন্য এসেছি। বুহায়রা রাহেব তাদেরকে বললেন, যদি তিনি আল্লাহর নবী হয়ে থাকবেন তাহলে তো আল্লাহই তাকে রক্ষা করবেন, তোমরা তাকে হত্যা করতে পারবে না। অতএব তোমরা ফিরে যাও। তারা বলল, হ্যাঁ, কথা তো ঠিক। এই বলে তারা ফিরে গেল। এই ঘটনা থেকে বোঝা যায় সে যুগের খ্রিস্টান পণ্ডিতরাও ভালোভাবে জানতো যে আখেরি নবীর অবস্থা কি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, তখন তিনি আরেকবার শাম দেশে সফরে গিয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাল নিয়ে ব্যবসা করার জন্য। তখন ওই আস্থানার খ্রিস্টান পণ্ডিত ছিল নাস্তুরা, তাকে নাস্তুরা রাহেব বলা হতো। সেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনে ফেলেছিল যে ইনিই শেষ জামানার নবী, এবং সে স্বীকার করেছিল যে আমাদের কিতাবে আছে যে এই সময় তিনি এই এলাকায় সফরে আসবেন। এ থেকে বোঝা যায় তখন এসব বর্ণনা তাদের কিতাবে ছিল। তবে এখন ইনজিলে এই সব বর্ণনা পাওয়া যায় না, কারণ ইনজিলকে বিকৃত করে ফেলা হয়েছে। আল্লাহর প্রেরিত আসল ইনজিল দুনিয়ার কোথাও নেই। যা এখন আছে তা মানুষের রচিত বিকৃত ইনজিল। আরেকটা ঘটনা শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের সম্রাট হেরাকলকে দিনের দাওয়াত দিয়ে পত্র দিয়েছিলেন। ইংরেজিতে হেরাকলকে বলা হয় হেরাক্লিয়াস সেই পত্র পাঠ করে নবীর সত্যতা যাচাই করার জন্য তখনকার সবচেয়ে বড় খ্রিস্টান পণ্ডিত লাটপাদ্রি জগাতির এর কাছে সেই চিঠি পাঠিয়ে দেয়। জগাতির সংবাদ পাঠান যে আমাদের জানা মতে শেষ নবীর আগমনের সময় হয়ে গেছে। মনে হচ্ছে এই হলেন সেই নবী। তাবুকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার দেহিয়া কালবি রহমতুল্লাহি আলাইকে দূত বানিয়ে হেরাক্লিয়াসের নিকট পত্র দিয়েছিলেন। হেরাক্লিয়াস বলেছিল, আমি কি করব, আমার লোকজন তো মানবে না। সেই দেহিয়ায়ে কলবিকে তখনকার লাটপাদ্রির কাছে সত্যতা যাচাই করার জন্য পাঠালো। লাটপাদ্রি বিস্তারিত জেনে লোকদেরকে ডেকে সকলের সামনে বললেন, শেষ নবীর আগমন ঘটেছে, তোমরা সকলে তার উপর ঈমান আনো। আমিও ঈমান আনলাম। সকলের সামনে কালিমায়ে শাহাদাত পাঠ করে তিনি মুসলমান হয়ে গেলেন। কিন্তু লোকেরা তাকে সেই মজলিসেই শহীদ করে দিল। দেহিয়ায়ে কলবির মুখে
ঘটনা শুনে হেরাক্লিয়াস বলল, বড় লাটপাদ্রির যখন এই অবস্থা, তখন আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে আমার লোকজন এবং আমার প্রজারাও আমাকে হত্যা করে দিবে। আরেকটা ঘটনা শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেন এবং প্রথম ওহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, তখন ওহীর ভারে তিনি খুব ক্লান্ত হয়ে যান এবং নিজের জীবনের ব্যাপারে আশঙ্কা করতে থাকেন। কারণ ওহী আল্লাহর বাণী, এটা ঊর্ধ্ব জগতের জিনিস, এই জড় জগতের মানুষের পক্ষে সেটা ধারণ করা কঠিন হবে বই কি। ওহীর ওজন এমন একটা জিনিস যা ব্যাখ্যা করে বোঝানো যায় না, তবে ওজন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটের পিঠে থাকতেন এবং সেই অবস্থায় ওহী নাজিল হতো, তখন উট বসে পড়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঘর্মাক্ত হয়ে যেতেন। যা হোক, প্রথম ওহী যখন আসলো তখন তিনি কাঁপতে কাঁপতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে, অর্থাৎ স্ত্রীর কাছে চলে আসলেন। তিনি জীবন চলে যাওয়ার আশঙ্কা করছিলেন। অবস্থা বুঝে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনার কোনো আশঙ্কা নেই, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। এরপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নাওফেল ইসলাম পূর্ব যুগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন তখনকার যুগে ইনজিল কিতাব সম্পর্কে একজন বিশেষ অভিজ্ঞ ব্যক্তি। ওয়ারাকা ইবনে নাওফেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ভাতিজা, তুমি কি দেখেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে জিবরিল আলাইহিস সালামের ওহী নিয়ে আসার কথা বিস্তারিতভাবে বর্ণনা করলেন। বুখারী শরীফের হাদিসে আছে, তখন ওয়ারাকা বললেন, হাদান নামুসুল্লাযী নাযালা আলা মূসা, এ তো আল্লাহর সেই বিশেষ দূত যিনি মূসা আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে এসেছিলেন, অর্থাৎ তুমি তো নবুয়ত লাভ করেছো। এসব ঘটনায় লক্ষ্য করুন, তাওরাত ইনজিল সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে স্বীকার করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে যখন মক্কায় ছিলেন, তখন আবিসিনিয়ার সম্রাট বা নাজ্জাশী সম্রাট ছিলেন আসহামা। তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের অনুসারী। তখন মক্কার কাফেরদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে 2 দফায় বেশ কিছু সংখ্যক সাহাবী হাবশা বা আবিসিনিয়ায় হিজরত করে যান। মক্কার মুশরিকরা হাবশা থেকে সেই মুসলমানদেরকে ফেরত আনার জন্য প্রতিনিধি দল হাবশায় প্রেরণ করে। সেই প্রতিনিধি দল নাজ্জাশী সম্রাটের নিকট হাদিয়া তোহফা নিয়ে উপস্থিত হয় এবং মুসলমানদের বিরুদ্ধে ধর্মত্যাগের অভিযোগ এনে তাদেরকে এই প্রতিনিধি দলের কাছে সোপর্দ করার আবেদন জানায়। সম্রাট ঘটনা তদন্ত করার জন্য মুসলমানদেরকে দরবারে ডেকে আনেন। মুসলমানদের পক্ষ থেকে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাজ্জাশী সম্রাটের সামনে সুদীর্ঘ ভাষণ দিয়ে বোঝান যে আমাদের নবী কেমন, তার বংশ কেমন, তিনি আমাদেরকে কি কি শিক্ষা দিয়েছেন ইত্যাদি। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারিয়ামের কিছু অংশ পাঠ করে শোনালেন। নাজ্জাশী সম্রাট এবং দরবারিগণ কোরআন পাঠ শুনে কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতে সম্রাটের দাড়ি ভিজে যায়। এরপর সম্রাট বললেন, এ তো অনুরূপ বাণী যেরূপ বাণী হযরত ঈসা আলাইহিস সালামের উপর এসেছিল। তখন সম্রাট মক্কার প্রতিনিধি দলকে পরিষ্কার বলে দিলেন যে এদেরকে তোমাদের হাতে সোপর্দ করা সম্ভব নয়, এরা আমার রাজ্যেই নিরাপদে থাকবে। তখন মুশরিকরা আরও কিছু চেষ্টা করে অপমানিত হয়ে ফিরে এলো। এসব ঘটনা প্রমাণ করে যে সেই যুগের খ্রিস্টানরা বিভিন্নভাবে বুঝতে পারতো যে ইনি সত্য নবী, বোঝার পরও তারা মানত না। অনেক ইহুদি খ্রিস্টান পণ্ডিতদের সম্পর্কে জানা যায় যে তারা বোঝা সত্ত্বেও মানত না। একবার নজরান থেকে খ্রিস্টানদের একটা প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনোভাবেই তাদেরকে ইসলামের কথা মানাতে পারলেন না, তখন আল্লাহর নির্দেশে তাদেরকে মুবাহালা করার জন্য আহ্বান জানালেন। মুবাহালা অর্থ প্রত্যেক পক্ষ আল্লাহর কাছে এই প্রার্থনা করবে যে
হে আল্লাহ, আমাদের মধ্যে যে পক্ষ মিথ্যা তাদেরকে ধ্বংস করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ দোয়া করার জন্য প্রস্তুত হলেন, কিন্তু তারা প্রস্তুত হলো না, বরং তারা একে অপরের সাথে পরামর্শ করে জিজরা কর দিতে রাজি হয়ে ফিরে গেল। তারা মুবাহালা করতে সাহস পেল না। এসব ঘটনা থেকে বোঝা যায় ইহুদি খ্রিস্টানরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য তা ভালো করেই জানত, কারণ তাদের কিতাব তাওরাত ইনজিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পরিষ্কারভাবে বর্ণনা ছিল। অন্যান্য ধর্মাবলম্বীদের কিতাবেও এ জাতীয় বর্ণনা ছিল। হিন্দুদের ধর্মীয় গ্রন্থ বেদ, উপনিষদ, পুরাণেও আল্লাহর রাসূল মুহাম্মদ এই সমস্ত নামও পরিষ্কারভাবে ছিল। মরহুম কবি গোলাম মোস্তফা সাহেব তার লিখিত বিশ্বনবী গ্রন্থে ওইসব বরাত উদ্ধৃত করেছেন। আপনারা বিশ্বনবীর শুরুতে দেখে নিতে পারেন, কিন্তু বেদ, উপনিষদ, পুরাণের এই অংশগুলো ছাপা হয় না এবং প্রচারও করা হয় না। এমনিতেই হিন্দু ধর্মতে একমাত্র ব্রক্ষণরা ব্যতীত অন্য কারো ধর্মগ্রন্থ পড়ার অধিকার নেই। যে ব্রক্ষণরা একটু ধর্মগ্রন্থ পড়ার অধিকার রাখে, তারাও বেদ, উপনিষদ, পুরাণের ওই অংশগুলো হাতের নাগালে পায় না, যে অংশগুলোর মধ্যে আল্লাহ, রাসূল ও মুহাম্মদ সম্পর্কে এসব কথা লেখা আছে। আমাদের দেশের ফরিদপুরে একজন বড় ব্রাহ্মণ ছিলেন। পরে যিনি মুসলমান হয়ে যান, ইসলাম গ্রহণের পর তার নাম রাখেন আবুল হোসেন ভট্টাচার্য নামেই তিনি পরিচিত। তিনি একটা বই লিখেছেন, আমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলাম। এই বইয়ের ভিতরে তিনি লিখেছেন, আমি ব্রাহ্মণ হিসেবে দীক্ষা নেওয়ার পর বেদ, উপনিষদ, পুরাণের এই সব অংশগুলো না পাওয়ায় আমার মধ্যে জিজ্ঞাসা সৃষ্টি হলো, এই অংশগুলো পড়ি না কেন এবং এই অংশগুলো পাই না কেন। ঠাকুর দাদাকে জিজ্ঞাসা করলে তিনি কিছু গোলমেলে উত্তর দেন, যার ফলে আমার মধ্যে ওই অংশগুলো সম্বন্ধে জানার ঔৎসুক্য আরও বৃদ্ধি পায়। যা হোক, পরে তিনি অনুসন্ধান করে জানতে পারেন যে ওই অংশগুলোর মধ্যে ইসলাম ধর্মের কথা বলা হয়েছে, শেষ নবীর আগমনের কথা বলা হয়েছে, শেষ নবীর কথা মানতে বলা হয়েছে, একত্ববাদের কথা বলা হয়েছে ইত্যাদি। তখন তিনি বুঝতে পারেন যে ওইসব অংশ গোপন রেখে তাদের ধর্মকে চালানো হচ্ছে। ওইসব অংশ সাধারণে জানাজানি হলে তাদের ধর্মের জারিজুরি ফাঁস হয়ে যাবে। তিনি বুঝলেন ধর্মের নামে এভাবে লুকোচুরি খেলা হচ্ছে। এরপর তিনি মুসলমান হয়ে যান। এভাবে বহু হিন্দু মুসলমান হয়ে গেছেন। এসব হিন্দু পণ্ডিত মুসলমান হয় না তার অর্থ এ নয় যে তারা বোঝে না, বরং অনেকে বোঝার পরও মুসলমান হতে পারে না বিভিন্ন অসুবিধার ভয়ে। এর মধ্যে বড় অসুবিধা হলো, মুসলমান হলে পরিবার থেকে, নিজেদের লোকজন থেকে, আত্মীয় স্বজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। এই ভয়ে তারা মুসলমান হতে পারে না। নতুবা তারা বোঝে এবং ভেতরে ভেতরে জানে যে সত্য কোনটা, সত্য যে ইসলাম ধর্ম, এ কথা তারা জানে। এই কিছুদিন পূর্বে ভারতের ইলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ অধ্যাপক বেদপ্রকাশ এক গবেষণায় বলেছেন, হিন্দু ধর্মগ্রন্থ বোধে কলির অবতার বলে যার উল্লেখ রয়েছে, যিনি শেষ যুগে আবির্ভূত হবেন এবং হিন্দুরা যাকে পূজা দেবে বলে প্রতীক্ষায় রয়েছে, তিনি আর কেউ নন, তিনি হলেন মুসলমানদের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। অধ্যাপক বেদপ্রকাশের এই গবেষণা সঠিক এবং বিশ্বাসযোগ্য, এই মর্মে ভারতের স্বনামধন্য 8 জন গবেষক পণ্ডিত সিদ্ধান্তে উপনীত হন। পণ্ডিত বেদপ্রকাশ তার গবেষণার বিশ্বাসযোগ্যতার পিছনে হিন্দুদের পবিত্র গ্রন্থ বেদ থেকে 9টি যুক্তি তুলে ধরেছেন। যেমন হিন্দু ধর্মের বাণী অনুযায়ী কলির অবতার জন্মগ্রহণ করবেন একটি দ্বীপ দেশে। এটা হলো সেই আরব ভূখণ্ড যা জাজিরাতুল আরব বলে পরিচিত। অতএব এটা মুহাম্মদের ব্যাপারেই প্রযোজ্য। এমনিভাবে হিন্দুদের পবিত্র গ্রন্থে কলির অবতারের পিতার নাম বিষ্ণু ভাগত এবং মায়ের নাম সমানির উল্লেখ রয়েছে। সংস্কৃতিতে বিষ্ণু এর অর্থ আল্লাহ এবং বিশ্ব এর অর্থ আল্লাহ এবং ভাগত এর অর্থ দাস। সুতরাং আরবিতে এর অর্থ দাঁড়ায় আবদুল্লাহ
বা আল্লাহর দাস, আর সোমানির অর্থ শান্তি, আরবিতে আমিনা অর্থ শান্তি। অতএব এসবের প্রেক্ষিতে কলির অবতার মুহাম্মদই হবেন, কারণ তার পিতার নাম আবদুল্লাহ আর মায়ের নাম আমিনা। পণ্ডিত বেদ প্রকাশ এভাবে 9টি প্রমাণ পেশ করেছেন যে হিন্দু ধর্মে যে কলির অবতারের কথা উল্লেখ আছে তিনি নিঃসন্দেহে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা গেল অন্যান্য ধর্মের পণ্ডিতরাও বোঝে এবং স্বীকার করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, কিন্তু জেনে বুঝেও তারা অস্বীকার করে। সব ধর্মের পণ্ডিতদের অবস্থাই এমন, জেনে বুঝে তারপরেও তারা ইসলামকে গ্রহণ করছে না। এর ভেতর থেকে আল্লাহ 2-1জনকে সৎ সাহস দিয়েছেন, তারা সব রকম বাধা বিপত্তি মোকাবেলা করার মনোভাব নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। আল্লাহ পাক যাকে তৌফিক দান করেন তার পক্ষেই এটা সম্ভব। এখানে একটা প্রশ্ন হতে পারে তাহলে হিন্দু, বৌদ্ধ প্রভৃতি ধর্মে শেষ নবীর সম্বন্ধে এসব ভবিষ্যৎবাণী এলো কীভাবে? আমরা তো জানি এগুলো ভ্রান্ত ধর্ম, তাহলে এর মধ্যে সত্য ধর্মের নবী সম্বন্ধে বর্ণনা থাকার কথা নয়। এ প্রশ্নের জবাব হলো এসব ধর্ম এখন সম্পূর্ণরূপে ভ্রান্ত। তবে হতে পারে এসব ধর্মের পূর্বসূরি কোনো মনীষী আল্লাহর বাণীপ্রাপ্ত ছিলেন, বা অন্তত তারা সত্যপন্থী ছিলেন। তারা অন্যান্য ধর্মগ্রন্থ থেকে জেনে এ কথাগুলো বলেছেন, আর তাদের মূল্যবান বাণী হিসেবে এসব ধর্মগ্রন্থে এসে গেছে। কিন্তু আস্তে আস্তে এসব পূর্বসূরিদের সত্য খাঁটি আদর্শগুলো বিকৃত হতে হতে এখন এই পর্যায়ে চলে এসেছে যে এখন আর এসব ধর্মকে কোনোভাবেই খাঁটি ধর্ম বলার উপায় থাকেনি। আল্লাহই ভালো জানেন, এভাবে সমস্ত ধর্মে শেষ নবীর আগমন সম্পর্কে ভবিষ্যৎবাণী দেখতে পাওয়া যায়। কোরআনে কারিমেও আল্লাহ পাক বলেছেন যে হযরত ঈসা আলাইহিস সালামও শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। কোরআনে বলা হয়েছে, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। অর্থাৎ স্মরণ করো যখন ঈসা ইবনে মারিয়াম বলল, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আমি তাওরাত কিতাব সত্য এ কথার সত্যায়নকারী হিসেবে এবং আমার পরে আহমদ নামে একজন নবী আগমন করবেন এই সুসংবাদদাতা হিসেবে প্রেরিত হয়েছি। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী ছিলেন এর প্রমাণ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আল্লাহ পাক তৌফিক দান করলে এ সম্বন্ধে আগামীতে আরও কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।